নমস্কার, জ্যোতির্ময়ী দেবস। চলে এলো পুজো। গণেশ পুজোর সাথে সাথেই আমাদের একটা পুজোর ঘন্টা বেজে যায়। বিভিন্ন রকম বিশৃঙ্খলার সাথে এইবারকার পুজোটা আমরা উপভোগ করব। সাথে তো থাকবই, পুজোর সাথে সবসময় থাকবো, এবং যে সমস্ত ঘটনা ঘটে গেছে তার সাথেও সবসময় আছে। এই যে সামনে আসছে মহালয়া, মহালয়ার দিন এই বছরের শেষ সূর্যগ্রহণ। সবাই জানি আমরা যে মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু। এই যে মহালয়া, এই মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়েছে, তাতে কি আমরা তর্পণ করতে পারবো? কারণ সবাই এই দিন তর্পণ করেন, যদিও মহালয়ার দিন শেষ হয় তর্পণ করা 17 দিন আগের থেকে। তার ঠিক 17 দিন আগে, মানে 17 সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হবে। সেই 17 সেপ্টেম্বর থেকে আমরা তর্পণ শুরু করতে পারি। তো যাই হোক, এই তর্পণ কি সূর্যগ্রহণের দিন আমরা করতে পারবো? এই সমস্ত ঘটনা নিয়ে, এই সমস্ত বিচার নিয়ে আজকে অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন। মহালয়ার দিন সকালবেলা আমরা রেডিওতে যখন মহিষাসুর মর্দিনী শুনি, আওয়াজ পাই, এটা দীর্ঘদিন ধরে চলেছে। আমাদের ছোটবেলা থেকে আমরা মহিষাসুর মর্দিনী যখন শুনেছি, তখনই একটা পুজোর আনন্দ শিশুদের মধ্যে থেকে একটা তখন শুরু হতো। এখন তো বিভিন্ন টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, এবং আমরাও বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা আমরাও বিভিন্নভাবে আপনাদের কাছে বলি, কিন্তু তখন তো একমাত্র মাধ্যম ছিল রেডিও। তো সেই যে মাধ্যম, মহালয়ার একটা সুর যে বাজা, তখন থেকে একটা পুজোর রেশ শুরু হয়। এখন তো পুজো শুরুই হয়ে যায় প্রায় মহালয়ার পরের দিন থেকেই। একদম সবারই পূজা প্যান্ডেল খুলে দেয় এবং লোকে ঠাকুর দেখতেও বেরিয়ে যায়। এই মহালয়াটা আসলো কোথার থেকে? মহান যুক্ত আলো, এটা হচ্ছে একটা কথা। এই যে মহালয়া, এই দিন গুরুত্বপূর্ণ এটাই যে স্বর্গরাজ্য অসুররা দখল করতে গেছিলেন, এবং এই অসুরদের অত্যাচারে কিছুতেই দেবতারা সেখানে বসবাস করতে পারছিলেন না। তারা রীতিমতন সেখান থেকে বিতাড়িত হচ্ছিলেন। তখন দেবতারা সবাই মিলে একটি নারী শক্তির উদ্ভব করলেন, এবং সেই যে নারী শক্তি দেবী দুর্গা, এবং নারী শক্তি যে দেবী দুর্গার যে উদ্ভব করলেন, এবং দেবী দুর্গার হাতে প্রত্যেকটি দেবতা একটি করে অস্ত্র দিলেন। এই অস্ত্র দেওয়ার পরে এই দেবী দুর্গা অসুরদের সাথে যুদ্ধ করে অসুরদেরকে নিহত করেছিলেন বা দমন করেছিলেন। এইটাই মহালয়ার দিন হয়েছিল, এবং সেদিন থেকেই দেবী দুর্গার শুরু, পিতৃপক্ষ মানে দেবী পক্ষ শুরু। এবং আরেকটা যেটা আছে, এই যে পুজোটা এই সময় হয়, এটা কিন্তু অকাল বোধন। কি কারণে অকাল বোধন? রাম এই সময় পুজো করেছিল দেবী দুর্গা। রাম কেন এই সময়টা পুজো করেছিল? রামের ওয়াইফ অর্থাৎ স্ত্রীকে, সীতাকে রাবণ নিয়ে গেছিল লঙ্কায়। সেই সীতাকে উদ্ধার করবার জন্য রাবণ এই সময়, মানে এই সময়টা দুর্গাপূজার সময় না, কিন্তু এই সময়টা মহালয়া যেহেতু একটা পিতৃপক্ষ শেষ হয়, দেবী পক্ষ শুরু হয়, এই সময়টাকে রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেছিলেন। সেই জন্য আপাময় মোটামুটি সনাতনী হিন্দুরা প্রত্যেকে এই সময় দুর্গাপুজো করেন। কিন্তু আসল নবরাত্রি বা দুর্গাপূজা বাসন্তী পুজোর সময়, যেটা হয় চৈত্র মাসে। তো এই যে পুজোটা আমরা করি সেটা তো আছেই, কিন্তু আমার আলোচনা হলো মহালয়া নিয়ে। এই মহালয়ার দিন তর্পণ, প্রত্যেকে নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। তর্পণ যখন আমরা করি, তখন কিন্তু নিজের যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে করি তা কিন্তু নয়, তখন সমস্ত জাতির উদ্দেশ্যে, শুধু পিতৃপুরুষ দেবতাদের উদ্দেশ্যে এবং নরকে যারা থাকে তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমরা তখন
তর্পণ। এই তর্পণটা কি এবার আমরা করতে পারবো? যেহেতু এইবারেই সূর্যগ্রহণ, মানে এই বছরের শেষ, বছরে 4টি গ্রহণ হয়, 2টো সূর্যগ্রহণ হয়, 2টো চন্দ্রগ্রহণ হয়। এই বছরের শেষ সূর্যগ্রহণ এই সময় এই দিনই লাগছে, কিন্তু সূর্যগ্রহণটা হবে ভারতীয় সময় রাত্রিবেলা, এবং ভারতবর্ষ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। যেহেতু ভারতবর্ষ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না, সেহেতু ভারতবর্ষের উপর কিন্তু কোনো রকম ভাবে এই সূর্যগ্রহণটা লাঘব হবে না। অর্থাৎ কোনো রীতিনীতি, যেরকম ধরনের কত ধরনের প্রেগনেন্ট মহিলাদের রীতিনীতি থাকে, তারা ঘর থেকে বেরোতে পারে না, এই সময় খাওয়া দাওয়া করতে পারে না। তারপরে অনেকে মানেন খাবার দাবার ঘরে অনেকে এই সময় রাখেন না, বা ঘরে থাকলে তাতে তুলসী পাতা দিয়ে রাখেন, বিভিন্ন বিভিন্ন এক্সেট্রা অনেক মানামানির ব্যাপার থাকে। ঘর থেকে অনেকে বেরোন না, অনেকে শুভ কাজ করে না। যাই হোক, তো এই সূর্যগ্রহণটা যেহেতু ভারতবর্ষে দেখা যাবে না, সেহেতু এই দিন তর্পণ আমরা ভারতবর্ষে যারা বসবাস করি তারা তর্পণ করতে পারবো। কিন্তু যেখানে ধরুন আমার এই প্রোগ্রামটা সারা পৃথিবীর লোক দেখছেন, সেই জন্য বলছি, যেখানে সূর্যগ্রহণ দেখা যাবে, যে অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে, সেই অঞ্চলের কিন্তু তারা অবশ্যই দেখা গেলে আপনারা সেদিন সেই সূর্যগ্রহণের সময়টুকু আপনারা তর্পণ করতে পারবেন না। এইবারে এই দিন আমরা, মহালয়ার দিন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তো তর্পণ করি, এছাড়া আমরা কি কোনো শুভ কাজ করতে পারি? আমরা কিন্তু এই দিন কোনো রকম শুভ কাজ করতে পারি না, কোনো বিয়ের কথা বলতে পারি না, কোনো রকম জমি জমা কেনার কথা, গাড়ি কেনার কথা, বাড়ি কেনার কথা, কারোর কোনো শুভ অনুষ্ঠানের কথা এই মহালয়ার দিন কিন্তু করা উচিত না। মহালয়ার দিন শুধুমাত্র কি করা উচিত, শুধুমাত্র বাড়িতে যদি ধরুন আপনি তর্পণ করতে যেতে পারলেন না, আপনি বাড়িতে বসে নিজের যে পিতৃপুরুষ আছে তাদের তো ছবি আছে, তাদের ছবিতে মালা পরান, তাদের যে খাবারগুলো ভালোবাসতো সেই খাবারগুলো পরিবেশন করুন, তার সামনে দিন। কারণ কথিত আছে যে এই সময় পিতৃপুরুষরা নিচে আসেন, আমাদের এই পৃথিবীতে আসেন। সুতরাং তাদের সামনে খাবারগুলো, বিভিন্ন ধরনের খাবার যারা ভালোবাসতো সেগুলো পরিবেশন করুন। বাড়িতে আপনারা গীতা পাঠ করতে পারেন, সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন, রামায়ণ পাঠ করতে পারেন, মহাভারত পাঠ করতে পারেন, বিভিন্ন ধর্মগ্রন্থ, যার যেটা ধর্মগ্রন্থ সেটা আপনি বাড়িতে পাঠ করতে পারেন। এই দিন দান ধ্যান করতে পারেন। আপনার সামনে যদি কেউ এসে আপনাকে হাত পাতে, তাকে অবশ্যই আপনি দান করবেন। এই দিন যদি কেউ খেতে চায় আপনাকে, অবশ্যই তাকে খেতে দেবেন। গরিবদের যদি আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিয়ে আপনি যদি গরিবদের দান ধ্যান করেন, জামা কাপড় হোক, খাওয়া দাওয়া হোক, তাহলে তো অতীব শুভ। এই দিনটা কোনো রকম যেটাকে বলে নেশাদ্রব্য, সেগুলো কখনো গ্রহণ করবেন না, নেশাদ্রব্য একদম খাবেন না। এই দিন সাত্ত্বিকভাবে নিরামিষ খেয়ে থাকবেন, এবং পিতৃপুরুষ এবং দেবতাদের উদ্দেশ্যে মনকে একদম শান্ত রেখে সুন্দরভাবে থেকে মহালয়ার দিনটা পালন করবেন। এইভাবে আপনারা মহালয়ার দিনটা পালন করবেন। আর যারা এতদিন প্রোগ্রাম দেখছেন অথচ অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই নতুন যারা প্রোগ্রাম দেখছেন তাদেরও বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন বেলটি অল সেটা প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটা দিয়ে আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই একটু ফোন করে জেনে নেবেন যে অনলাইন কনসালটেশন করার কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।